হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও, যে ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আমি স্পেশালি আস্তা মুরগি রেসিপি করি। তো চলেন গাইস, এত কথা না বাড়িয়ে চলে যাই মূল। তো আস্তা মুরগি রেসিপি করার জন্য প্রথমে আমি একটা বড় সাইজের একটা মুরগি নিয়ে নিয়েছি, যেটার সাহায্যে আমি মুরগি রেসিপি করব, এবং তার হাত পা দুটোকে বেঁধে দিয়েছি, এবং আমি সেটার উপর দিয়ে টক দই ঢেলে দিচ্ছি এবং পোড়া মুরগির উপরে লাগিয়ে নিচ্ছি, এবং আমি সস দিয়ে দিচ্ছি সেটার উপর, যেটাকে আমরা গায়ে হলুদ বলি। আমাদের সবারই তো গায়ে হলুদ হয়, কিন্তু সবারই তো গায়ে হলুদ দিতে ইচ্ছে করে, তাই আজকে মুরগিকেও গায়ে হলুদ করে দিলাম। তারপর আমি চলে যাচ্ছি আদা বাটা দিতে। আপনার ইচ্ছা মতো আপনি আদা বাটা দিতে পারেন। আমি এখানে এক্সট্রা ভাবে বেটেও নিয়েছি এবং আরেকটার মধ্যে ব্লেডও করে রেখেছি। দুপদের আদা বাটা দিলে এখানে বেশি ভালো হবে। তারপর সেটাকে আমি এদিক ওদিক ভালো করে নেড়ে নিচ্ছি এবং একসাথে দুটোকে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি লবণ, সস পাতার গুঁড়ো, আরো অনেক কিছু। এখন আমি দেবো সব থেকে কমন জিনিস, সেটা হচ্ছে সরিষার তেল। কেননা আরো অনেক কিছু না দেওয়ার ফলে সরিষার তেলটি আমাদের দিতেই হবে। এরপর আপনারা আমের আচার বা তেঁতুলের আচার যে কোনো একটি দিলেই হবে। এখন আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা। তারপর সেটাকে আমরা আগের মতো ভালো করে মিক্স করে নিচ্ছি। এটার গ্রান যে এত ভালো হয়েছে আপনি না বানিয়ে খেলে বুঝবেনই না। তো গাইজ, আপনাদের হয়তো এটা মনে হতে পারে আমার ভয়েস এমন কেন হয়ে গেছে। বর্তমানে যে সিজন, সে সিজনের মধ্যে সবারই কিন্তু ঠান্ডা সর্দি এগুলো লেগেই থাকবে, ঠিক আমারও তাই হয়েছে। তো তারপরে আমি একটা কড়া বা প্যানের মধ্যে ভালো করে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং সেই মিক্স করে রাখা আস্ত মুরগির ডান সেই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি এবং সেটাকে আমি ভালো করে ঢেকে দিচ্ছি। অন্যদিকে আমি আদা বাটা এবং রসুন বাটার সেই ঝোল বানিয়ে নিচ্ছি, কেননা আমাদের রুটির সাথে ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। ও গাইস, আমি আরেকটা কথা বলতেই ভুলে গেছি, আমি কিন্তু অন্তদিকে রুটিও বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রানের সাথে রুটিও বানিয়ে খেতে পারেন। এবং সেই ঝোলের মধ্যে আমি সেই আস্ত মুরগিটাকে ঢেলে দিচ্ছি। মুরগিটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং আমার অন্যদিকে রুটিটাও বানানো হয়ে গেছে। রুটিটা দেখতে খুব সুন্দর এবং স্মুথ হয়েছে। এখন আমি রুটি দিয়ে সেই রানটাকে খাচ্ছি। এত যে গাইস টেস্টি হয়েছে, আপনি না খাইলে বুঝবেনই না আমি আসলে কি বলবো গাইস। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই ছিল। আপনারা চাইলে আস্ত মুরগির রানটা বানিয়ে বাড়িতে খেতে পারেন। বাই বাই।